এর জন্য x এর যে মানের জন্য এই মানটা আমাদের অবশ্যই একটা বাস্তব মান আসতে হবে, অবশ্যই একটা রিয়েল নাম্বার আসতে হবে। সেই মানটাকে আমাদের বলা হচ্ছে এল। এল এই যে এল দ্বারা প্রকাশ করা হয়েছে, ক্যাপিটাল এল। তো ওই ফাংশনকে যখন আমরা লিমিটিং ভ্যালু দিয়ে এটাকে জাস্টিফাই করব, তারপর যদি আমাদের একটা রিয়েল নাম্বার আসে, একটা ভ্যালু আসে, সেটাকে আমরা বলবো ডিফাইন্ড ভ্যালু আসে, তখন আমরা সেটা কি ফাংশনটাকে বলা হচ্ছে লিমিটিং ভ্যালু। এবং এই ফাংশনটার লিমিটিং প্রসেসটাই হচ্ছে আমাদের লিমিট ইভালুয়েট করা। লিমিট ইভালুয়েট করা লিমিট x টেন্ডস টু a, এই যে x এর নিচে a আছে, a দ্বারা কি বোঝাচ্ছে? a হলো আমাদের ওই এক্সাক্ট সেই ভ্যালুটা, যে ভ্যালুর জন্য আমাদের ফাংশনটা একটা কি ডিফাইন্ড হবে। x এর মান a দেওয়া আছে। এখন প্রশ্ন হলো এখানে তীর চিহ্ন দেওয়া আছে, x এর মান তীর চিহ্ন দিয়ে a দেওয়া আছে, এটা x টেন্ডস টু a এইভাবে বলা হয়। যে টেন্স বলতে বোঝাচ্ছে যে এখানে x এর মানটা a একদম a না, এর খুব কাছাকাছি একটা মান, এর খুব কাছাকাছি একটা মান, হয় সেটা পজিটিভ সাইড হতে পারে বা নেগেটিভ সাইড হতে পারে। 199 018 জয়েন করতে 9199 সানিয়াদ ভাই আপনার মাইক্রোফোন অফ করেন। সবাই মাইক্রোফোনটা অফ করে রাখি, আর 11:10 এর পর যেন আর নেক্সট জয়েন করা হবে না, কারণ এটা আমাদের প্রবলেম হয়। 11:10 এর পর আর জয়েন দিয়ে দেওয়া যায় স্যার, আমি কোন প্রকার অ্যাকসেপ্টেশনের মানে অপশন না রেখে স্যার ফ্রি মানে জয়েন দিতে পারবে ডাইরেক্ট স্যার, এরকম যদি করা যায় তাহলে স্যার অনেকের হয়তো সুবিধা হতো। মানে অটো জয়েন নাকি? জি স্যার অটো জয়েন স্যার। অনেক সময় দেখা যায় আমরা থাকি কিন্তু নেটের জন্য লাইন কেটে যায়, দ্বিতীয়বার আবার ঢুকতে হয়, দেখা যায় 11:10 এর পরও হইতে পারে স্যার, এটা এরকম। জি স্যার জি স্যার। অটো জয়েনে কি কোনো অপশন আছে? স্যার কিভাবে দেওয়া যায় তো স্যার বললো অটো জয়েনে তো অ্যাকচুয়ালি অটো জয়েনের কোনো অপশন আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, থাক এখন আপাতত। আচ্ছা, তো আমরা কি ছিলাম, আমাদের ফাংশনে আমাদের লিমিটিং ভ্যালু বের করতে হবে। আমাদের একটা ফাংশন থাকবে, ফাংশনটা লিমিটিং ভ্যালু বের করতে হবে। লিমিটিং ভ্যালু x এর মান আবার দেওয়া থাকবে, x এর মান আবার দেওয়া থাকবে। x এর মানটা কি রকম? x এর মানটা দেওয়া থাকবে, x এর মানটা আবার কার? x এর মানটা আবার খুব কাছাকাছি, এর খুব কাছাকাছি থাকবে। ওই x এর মানটা ওই ফাংশনের মধ্যে বসিয়ে দিতে হবে। ওই ফাংশনের মানটা ফাংশনের মধ্যে x এর মানটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর যদি সেটা ডিফাইন্ড আসে, ডিফাইন্ড বলতে কি, যে কোনো রিয়েল নাম্বার, হ্যাঁ রিয়েল নাম্বার যদি আসে তাহলে সেটা আমার ওইটাই হবে লিমিটিং ভ্যালু। ওই মানটাকে বলা হবে লিমিটিং ভ্যালু। যে ফাংশনটা সবাই একসাথে কথা বলে স্যার, দেখো বানান করে দেখো, সবাই মাইক্রোফোনটা অফ করে রাখি, পুরোটা দেখো, আনমিউট করে রাখি। পরে পরে দিমানি নিমানে। জি স্যার জি স্যার, মনে হচ্ছে আমরা ওয়ান টু সবাইকে মিউট করে দেন স্যার। ওকে, তো আমাদের এখানে বোঝা গেল কিনা, এখানে x এর একটা মান দেওয়া থাকবে, এখানে x এর মান a দ্বারা ডিনোট করা হচ্ছে, a একটা ভ্যালু। তো বুঝতে হবে এখানে তীর চিহ্নটা কেন, তীর চিহ্নটা বোঝাচ্ছে যে এর x এর মান এক্স্যাক্টলি a না, কাছাকাছি একটা মান। এখন ফাংশন যেটা, এই ফাংশনের মধ্যে আমাদের x এর মানটা বসিয়ে দেওয়ার পর যে মানটা আসবে সেটাকে বলা হচ্ছে আমাদের লিমিটিং ভ্যালু। এক্সাম্পল 1 এ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফাংশন দেওয়া আছে, এটা খুবই নরমাল একটা অ্যালজেব্রিক ফাংশন। তুমি কোন কাজ করো, তোমার কোন কাজ আছে? আমি যে সময় কাজ দিই ওই সময় 1 ঘন্টা পড়বা, তারপরে তুমি খেলবা। হ্যাঁ এই ভাই আপনি আনমিউট করেন না কিসের জন্য? স্যার আপনার কথা আমরা ভালো বুঝতে পারতেছি না। এই পরে যখন তোমার ভালো লাগে তাহলে স্যার আর এভাবে আসবে না স্যার, মিউট করে দেন রহমান। অল মিউট করে দেন স্যার। আচ্ছা আচ্ছা, অল মিউট না? হ্যাঁ এবার ঠিক আছে।
হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। হ্যালো, হ্যাঁ, জি, ওকে, স্যার। তাহলে আমাদের শুরু করে দিচ্ছি আমাদের প্রবলেম। Find the value of limit x tends to 2 x square plus 90x plus 70. এটা একটা নরমাল একটা ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন। এখন আমি কি করতেছি, x এর মানটা ডাইরেক্ট বসাই দিচ্ছি। x এর মান, এখানে x এর মান 2 বোঝাচ্ছে। x এর মানটা 2 বলতে এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া থাকতে পারতো। ইকুয়াল কেন না? কারণ ইকুয়াল হলে তো x এর মান ডাইরেক্ট 2 হতো, আর x তীর চিহ্ন দেওয়া হয়েছে মানে টেন্ডস টু 2। এটা মানে বোঝাচ্ছে যে x এর মান 2 এর খুব কাছাকাছি। দ্যাট মিন্স এটা হতে পারে 1.9999, যেটা প্রায় 2 এর সমান, বা ওদিকে হতে পারে 2.1111, বা যা 2 এর সমান, বা 2 এর খুব কাছাকাছি একটা মান। এই জন্য আমাদের কিন্তু ডাইরেক্ট মান বসানোর সময় আমরা 2ই বসাবো, ওই মানটাই বসাবো, আমরা দশমিক ভ্যালুটা বসাবো না, ওই 2ই বসাবো। তো দেখা যাচ্ছে ওই ফাংশনের মধ্যে আমরা 2 মানটা বসিয়ে দিয়েছি, আমাদের রেজাল্ট আসছে 114। এখন এখানে একটা কথা আছে, যদি এখানে আমরা ডাইরেক্ট মান বসানোর পর এখানে একটা কি ডিফাইন্ড ভ্যালু, মানে আমরা ডিফাইন্ড ভ্যালু পাইলাম, মানে একটা রিয়েল নাম্বার ডিফাইন্ড পাইলাম, তো দেখা যাচ্ছে এই মানটা আমাদের এক্সেপ্টেবল। অনেক সময় দেখা যাবে যে ডাইরেক্ট মান বসালে আমাদের ডিফাইন্ড ভ্যালু আসবে না, আনডিফাইন্ড, মানে ইনফিনিটি লেভেলের মান আসবে। তখন সেক্ষেত্রে আমাদের ওই ফাংশনটাকে সিম্পলিফাই করে নিতে হবে, অ্যালজেব্রিক সিম্পলিফাই করে নিতে হবে। এটা মাথায় রাখতে হবে। 1 নাম্বার ইকুয়েশনে এখানে আমাদের 1 নাম্বার যে এক্সাম্পলটা, সেখানে আমাদের কোনো কাজ ছাড়াই আমাদের ডাইরেক্ট মান বসানোর ফলে ডিফাইন্ড ভ্যালু চলে আসছে, যার কারণে এটা আমরা বলতে পারি এটা আমাদের লিমিটিং ভ্যালু হলো 114। তাই আমাদের লিমিটেড ডেফিনিশন অনুযায়ী আমাদের জাস্ট x এর মানটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর যদি মানটা ডিফাইন্ড আসে, তাহলে ওটাই আমাদের হবে লিমিটিং ভ্যালু। এই ছিল আমাদের প্রথম এটা। এখন 2 নম্বরে আসি। 2 নম্বরে সেম একটা ফাংশন দেওয়া আছে, এটাও একটা অ্যালজেব্রিক ফাংশন, কিন্তু কথা হচ্ছে এখানেও লিমিটের x এর মান, লিমিটিং x এর মান হলো 3 দেওয়া আছে, আর একটা ফাংশন দেওয়া আছে। এখন তুমি যদি এখন আমি প্রথম এক্সাম্পলের মতো যদি ডাইরেক্ট x এর মান 3 বসিয়ে দেই, তাহলে কি হবে? 3 স্কয়ার মাইনাস 9, নিচেও 3 মাইনাস 3, দ্যাটস মিন 0/0। এখন মাথায় রাখতে হবে সামথিং বাই 0, কোনো কিছুকে যদি 0 দিয়ে ভাগ করা হয় তাহলে সেই মানটা ইনফিনিটি আসে, যেটা আনডিফাইন্ড, ইনফিনিটি। তখন আমাকে বুঝতে হবে যে এখানে আমাকে ডাইরেক্ট মানটা বসানো যাবে না, ডাইরেক্ট x এর মান ডাইরেক্ট বসানো যাবে না। সেক্ষেত্রে আমাদের ফাংশনটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে, একটু সিম্পলিফাই ক্যালকুলেশন করে দিতে। সেটা হতে পারে এরকম a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা যদি পরে তো পড়লো, নাহলে মিডল টার্ম হতে পারে, মিডল টার্মের অপশন থাকতে পারে, বা কিউবের ফর্মুলা থাকতে a কিউব প্লাস b কিউব, বা এরকম এই ফর্মুলা যে বুঝতে হবে যে আমাকে একটু সিম্পলিফাই করতে। যদি ডাইরেক্ট মান বসানোর পর সামথিং বাই 0, এই 0 ফরম্যাটে চলে আসে, ইনফিনিটি পর্যায়ে চলে, তখন আমাকে ফাংশনটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে। 1 নম্বরের মতো আমাকে ডাইরেক্ট বসানো যাবে না। 1 নম্বরে আমি ডাইরেক্ট বসানোর ফলে একটা এক্সাক্ট ডিফাইন্ড ভ্যালু আসছে, যার কারণে এটা একসেপ্ট হয়েছে, এই লিমিটিং ভ্যালুটা আমাদের একসেপ্ট হয়েছে। বাট এখানে যদি আমি ডাইরেক্ট মানটা বসিয়ে দিই, তাহলে সামথিং বাই 0 ইনফিনিটি চলে আসবে, যেটা আমাদের একসেপ্ট হবে না। লিমিটিং ভ্যালু আমাদের পাওয়া যাবে না। লিমিটিং ভ্যালু অবশ্যই ডিফাইন্ড ভ্যালু হতে হবে, লিমিটিং ভ্যালু অবশ্যই ডিফাইন্ড ভ্যালু হতে হবে। যার কারণে এই ফাংশনটাকে আমরা সিম্পলিফাই করে নিয়েছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে এখানে পড়ে গেছে। এখানে দেখা যাচ্ছে যে x মাইনাস c ক্যান্সেল হয়ে গেছে, তারপর আমি পেয়ে গেছি x প্লাস 3। এখন আমি লাস্টে যখন সিম্পলিফাই হয়ে যাবে, তখন x এর মানটা তুমি বসিয়ে দাও, x এর মান হলো 3 এখানে, সো 3 প্লাস 3 ইকুয়াল টু 6। সো লিমিটিং ভ্যালু বের করতে হলে এটা মাথায় রাখতে হবে যে আমাদেরকে যদি ডাইরেক্ট মান বসানোর ফলে যদি সেটা আনডিফাইন্ড, মানে সামথিং বাই 0 ইনফিনিটি পদে চলে, তখন আমাকে ডাইরেক্ট মান বসানো যাবে না। সেক্ষেত্রে ফাংশনটাকে আমাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে। সিম্পলিফাই করার নিয়মটা হলো, এক হতে পারে কোনো ফর্মুলা পড়বে, অ্যালজেব্রিক ফর্মুলা পড়তে পারে, যেমন a স্কয়ার প্লাস b স্কয়ার, বা a স্কয়ার মাইনাস b স্কয়ার, বা a কিউব প্লাস b কিউব, বা a কিউব মাইনাস b কিউব, বা কোনো মিডল টার্ম তো আমরা সবাই পারি, বা মিডল টার্ম করে সলভ করতে হবে। এটা মাথায় রাখতে হবে। সো এখন ফাইনালি আরেকটা প্রবলেম আমাদের দেওয়া আছে। এখানে x এর মান, আমরা আগে দুটো প্রবলেম দেখছি, x এর মান কি হতে পারে, লিমিটিং। এখানে একটা x এর মান মানে ডিফাইন রিয়েল নাম্বার দেওয়া আছে, x এর মান 2 বা 3। হ্যাঁ, তো 2 বা 3 এটা তো ভালো কথা, রিয়েল নাম্বার। এখন x এর মান যদি এটাই যদি এখন আনডিফাইন্ড, মানে একটা ইনফিনিটি মান দেওয়া থাকে, x এর মানই দেওয়া থাকলো ইনফিনিটি, তখন সেক্ষেত্রে কি করতে হবে? তখন সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, সেক্ষেত্রে আমাদের সবচেয়ে যে বড় মানটা আছে সেটা কমন নিতে হবে। বড় যে মানটা আছে সেখানে কমন নিতে হবে, বড় পাওয়ারের মানটা আর কি। তো এখানে আমাদের এখানে ফাংশনটা এইভাবে দেওয়া আছে, 10 টু দি পাওয়ার x মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস x।
তো এখানে আমাদের সবচেয়ে বড় মান পজিটিভ বুঝতে হবে, 10 টু দি পাওয়ার x টা হলো আমাদের এখানে বড়, এখানে সবই তো সমান, একটা পজিটিভ একটা নেগেটিভ, তো আমাদের 10 টু দি পজিটিভ যেহেতু বড়, তাই 10 টু দি পাওয়ার x টা আমাদের বড় যে পাওয়ারের মানটা সেটা কমন নিতে হবে, বড় যে পাওয়ারের মানটা সেটা সবসময় কমন নিতে হবে। কখন? যখন x এর মান আমাদের ইনফিনিটি দেওয়া থাকবে, x এর মান যখন আমাদের ইনফিনিটি দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় মানটা কমন নিতে হবে। তো এখানে আমাদের 10 টু দি পাওয়ার x টা সবচেয়ে বড়, এর জন্য আমরা 10 টু দি পাওয়ার x টা উভয় পক্ষ থেকে কমন নিয়েছি। উভয় থেকে কমন নিলে কমন অনুযায়ী আমাদের যেটা হয় সো কমন নিলে যেটা হয় সেটা আমাদের এখানে ওই সিম্পল মানে ম্যাথমেটিক্যালি করা হয়েছে। এখানে দেখো এই লাইনটা বোঝা গেছে কিনা, সেকেন্ড লাইন আমরা 10 টু দি পাওয়ার x কমন নিয়েছি, লব এবং হর উভয় পক্ষ থেকে 10 টু দি পাওয়ার x কমন নিয়েছি, 10 টু দি পাওয়ার x এখানে আমাদের ক্যান্সেল হয়ে গেছে, আর এখানে 10 টু দি পাওয়ার x আমাদের যোগ হয়ে গেছে, তাহলে কত -x -2x, নিচেও সিমিলারলি একই ভাবে উপরে নিচে 10 টু দি পাওয়ার x আমাদের কমন কেটে গেছে। এখন 10 টু দি পাওয়ার -2x, মাইনাস মানে তো ইনভার্স তাই না, মাইনাস মানে তো ইনভার্স, তার মানে আমরা কি 10 টু দি পাওয়ার -2x টাকে 1/10 টু দি পাওয়ার 2x লিখতে পারি, 10 টু দি পাওয়ার -2x কে 1/10 টু দি পাওয়ার 2x কে লিখতে পারি। এখন এই যখন আমাদের সিম্পলিফাই হয়ে গেল, আমরা কিন্তু ফাংশনটাকে সিম্পলিফাই করে ফেলছি, এখন x এর মান তুমি ডাইরেক্ট বসাই দাও। এখন এই কথা হলো x এর মান আমি যে বসাইছি, কোথায় বসাইছি? ওই যে x এর মধ্যে 1/10 টু দি পাওয়ার 2 ইনফিনিটি, মানে কি ইনফিনিটির সাথে তুমি যাই করো, ইনফিনিটির পাওয়ার করো, ইনফিনিটির গুণ করো, ভাগ করো, ইনফিনিটির সাথে যাই করো ইনফিনিটি হবে। তাহলে 1/ইনফিনিটি, তাহলে টোটাল কি হলো 1/ইনফিনিটি। 1/ইনফিনিটি কি এর মানে কি? 1/ইনফিনিটি হলো 0, কারণ আমরা প্রথমেই বলে দিছি, প্রথম লাইনে একটা বলছিলাম যে 1/0 মানে সামথিং বাই 0 অলওয়েজ ইনফিনিটি, তাহলে তার উল্টোটা যদি করো সামথিং বাই ইনফিনিটি অলওয়েজ, তাহলে 0 হবে। তো সেম জিনিসটা এখানে কাজে লাগিয়েছি যে সামথিং বাই ইনফিনিটি 1/ইনফিনিটি ইজ 0, এই জন্য আমি লিখছি 1 - 0, নিচেও সেম 1 + 0, দ্যাট মিন্স রেজাল্ট ইজ 1। এই ছিল আমাদের x এর মান, যদি লিমিটিং ভ্যালুটা x এর মান যদি একটা ডিফাইন আসে আর একটা আনডিফাইন্ড, সেই ক্ষেত্রে আমাদের কি কি প্রসেস আমি দেখাই দিলাম। স্যার এই एग्जांपलটা আরেকবার বোঝাই, একটু যদি ক্লিয়ার বোঝাতেন। স্যার শেষের দিক দিয়ে আরেকবার বুঝলে অনেক ভালো হতো স্যার। স্যার এটা আরেকবার একটু, স্যার এটা পুরোটাই আরেকবার। না স্যার শেষের দিক দিয়ে না স্যার, প্রথম থেকে আবার একটু বুঝিয়ে দেন স্যার, প্রথম থেকে আবার পুরোটা আরেকবার একটু বুঝিয়ে দিলে। আচ্ছা, এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি x এর মানটা এখানে কোন রিয়েল নাম্বার না, x এর মান দেওয়া আছে ইনফিনিটি। তো যখন আমরা দেখতে পাবো x এর মান কোন রিয়েল নাম্বারের বদলে ইনফিনিটি মানটা দেওয়া আছে, তখন সেক্ষেত্রে আমাদের নিয়মটা হলো যে সবচেয়ে যে বড় পাওয়ারের মানটা আছে, হ্যাঁ, সেই পাওয়ারের মানটা কমন নিতে হবে, সবচেয়ে যে বড় মানটা আছে সেটা কমন নিতে হবে। এই কমন নেওয়ার পর এখন মনে করো এখানে তো 10 টু দি পাওয়ার x দেওয়া আছে, 10 টু দি পাওয়ার x দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা মান কি 10 টু দি পাওয়ার -x। স্যার আমাদের 1 মিনিটেরও কম টাইম আছে, আমরা কি আবার জয়েন দিব? আমাদের টাইম 1 মিনিটেরও কম আছে, আমরা কি এরপর আবার জয়েন দিব? হ্যাঁ, যদি হয়ে যায় আবার জয়েন দিতে হবে। ওকে স্যার। এটা ছিল আমাদের 10 টু দি পাওয়ার, হ্যাঁ, তো এই ছিল আমাদের 10 টু দি, আমরা মাথায় রাখতে হবে সবচেয়ে বড় যে পাওয়ারের মানটা সেটা আমাদের কমন নিতে হবে। এখন মনে করে 10 টু দি পাওয়ার, এখানে মনে করে এই ফাংশনের মধ্যে s³ আছে, x5 আছে, তাহলে আমাদের কমন নিতে হবে
স্যার আমাদের ক্লাসটা মিটে নিলে ভালো হয় না? দুইটা স্যার মিটে নিলে তো স্যার এরকম টাইম লিমিটেশন নেই স্যার। গুগলে তো জুমে তো 40 মিনিট পর পর অটোমেটিক কেটে যায় স্যার। হ্যাঁ ওই আবার জয়েন করতে হবে, ডাবল জয়েন করতে হবে। তার সাথে স্যার মিড টাইম মনে হয় স্যার বেটার হয় স্যার। মিটে হলো লিংকটা তো সবসময় মানে লিংকটা তো হয়ে যায়, মানে নতুন করে আবার লিংক দিতে হয় না। মিটে তো সময় থাকে না। আনলিমিটেড স্যার যে আপনার স্যার যে ওয়েটিং রুমে থাকে স্যার, এটাও তো থাকে না তো, ওদের সবাই অটো জয়েন হয়ে যায়। না ওখানেও জয়েন করাতে হয়, ওখানেও জয়েন করা লাগে, অটো হয় না। ওকে হ্যাঁ স্যার সবাইকে মিউট করে দিলে ভালো হয়। স্যারকে বারবার বলতে হবে, এটা বুঝে না, এটা বুঝে না, বারবার কেন স্যারকে বলা লাগে? বারবার স্যার বলবে কেন? এদের কমন সেন্সের অভাব। সবার কি বোঝা উচিত না যে ক্লাস করতেছি, আমার মনে হচ্ছে যে 1 2 বাচ্চারা ক্লাস করতে মিউট করে রাখবো। আচ্ছা আমি সবাইকে আগে ইনফরমেশন দেওয়া হয়েছে। আবার শুরু করতেছি। তো এখানে আমাদের সবচেয়ে বড় মানটা কমন নিতে হবে যখন আমাদের x এর মান ইনফিনিটি দেওয়া থাকবে। এখানে 10 টু দি পাওয়ার x টা আমাদের সবচেয়ে বড়, তো 10 টু দি পাওয়ার x টা আমরা কমন নিয়েছি। সো কমন নেওয়ার যে আমাদের প্রসেস সেই অনুযায়ী আমাদের আগাইছে 1 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 6 আর 10 টু দি পাওয়ার x ভাগ হয়ে গেছে। স্যার এখানে একটু বলেছিলেন যে স্যার এখানে একটু বলেছিলেন যে 10 টু দি পাওয়ার একটা বলেছিলেন 5 আর একটা 9, সেক্ষেত্রে কোনটা হবে আবার একটু রিপিট, ওই জায়গায় সমাপ্ত হয়ে গেছে। সেক্ষেত্রে x টু দি পাওয়ার 9 সবচেয়ে বড় পাওয়ার, x টু দি পাওয়ার 9 টা কমন নিতে হবে। সেক্ষেত্রে বড় পাওয়ার x টু দি পাওয়ার 9 টা কমন নিতে হবে। x টু দি পাওয়ার 5 আছে, x টু দি পাওয়ার 9 আছে, সেক্ষেত্রে x টু দি পাওয়ার 9 কমন নিতে হবে। ঠিক আছে, সবচেয়ে বড় পাওয়ারের মানটা কমন নিতে হবে। ওকে, সো এখানে আমাদের সেম ভাবে আমাদের 10 টু দি পাওয়ার x যেহেতু বড়, সে 10 টু দি পাওয়ার x কমন নেওয়া হয়েছে। এখন সেই অনুযায়ী আমাদের কমন নিয়ম অনুযায়ী যা হয় ক্যালকুলেশন করছি আর কি। 10 টু দি পাওয়ার -x -x -2x, সিমিলারলি নিচেও সেম একই ভাবে 10 টু দি পাওয়ার এখানে আমাদের গেছে। সো আমাদের এখন x এর মান ইনফিনিটি বসিয়ে দিছি। কোথায় বসাইছি? 10 টু দি পাওয়ার যে x 10 টু দি পাওয়ার -2x মানেই তো 10 টু দি পাওয়ার 2x, 1 বাই 10 টু দি পাওয়ার 2x। তো 1 বাই এখানে মান বসা দিলে 1 বাই ইনফিনিটি মানে কি? 1 বাই ইনফিনিটি হলো 0। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে যেমন ইনফিনিটি পাওয়া যায়, ঠিক তেমনি কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে যেমন ইনফিনিটি পাওয়া যায়, ঠিক তেমনি ইনফিনিটি দিয়ে ভাগ করলে উল্টাটা পাওয়া যাবে, 0 পাওয়া যাবে। সো আমাদের এখানে আমি ডাইরেক্ট 0 লিখে দিয়েছি, 1 মাইনাস 0 বাই 1 প্লাস 0। স্যার একটু প্রিভিয়াস পেজে যাবেন, কষ্ট করে একটু প্রিভিয়াস পেজে যান স্যার। এইখানে আমরা যে 10 টু দি পাওয়ার x কমন নিলাম, 1 মাইনাস এরপর 1 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস x, নিচে 10 টু দি পাওয়ার x টা কোথায় দিলাম?
ওই যে 10 টু দি পাওয়ার x কমন নিয়েছি, আমি তো পুরোটা থেকে কমন নিয়েছি, তো প্রথমটাতে 10 টু দি পাওয়ার x আছে, কমন নেওয়াতে পুরোটা কমন নেওয়াতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, কমন নেওয়া হয়েছে। প্রথমে 10 টু দি পাওয়ার x, পরেরটা তো 10 টু দি পাওয়ার x নেই, এটাও তো 10 টু ভাগ হয়ে যাবে। স্যার এরা কি ক্লাসে বিশৃঙ্খলা করতে আসে নাকি স্যার? বুঝিনি কি? কে যেন স্যার সাউন্ড করতেছে বাইরে থেকে স্যার, এরা তো মনে হচ্ছে বিশৃঙ্খলা করতে আসে, এরা ক্লাস করতে আসে না স্যার। ও আচ্ছা, সবাই আসিফ ভাই আপনার মাইকটা মিট করেন আসিফ ভাই। আচ্ছা আমি মিট করে দিচ্ছি, এই মিট করে দিছি। ওকে, তাহলে আমাদের চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। আচ্ছা, পরটা হলো আমাদের এক্সিস্টেন্স অফ লিমিট। এই লিমিটটাকে দুটা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এই লিমিটটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো রাইট হ্যান্ড লিমিট আর একটা লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিটকে সংক্ষেপে RHL আর লেফট হ্যান্ড লিমিটটাকে সংক্ষেপে LHL দ্বারা প্রকাশ করা হচ্ছে। রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটটা বলতে কি বোঝাচ্ছে? ওই যে আমি প্রথমেই বললাম যে x এর মান তো a, তাই না? কিন্তু এখানে x টেন্ডস টু a বলতে বোঝাচ্ছে যে এর খুব কাছাকাছি একটা মান, হয় সেটা হয়তো পজিটিভ হতে পারে বা একটু হয় সেটা একটু বড় হতে পারে বা একটু ছোট হতে পারে। এই বড় মানটা x এর মান এই পজিটিভ দ্বারা বড় বোঝাচ্ছে, এর থেকে সামান্য বড়, এই মানটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। আর x এর মান যদি এর থেকে সামান্য ছোট হয়, ওই ছোট মানটাকে বলা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড লিমিট। তো এইটাই হলো আমাদের এক্সিস্টেন্স অফ লিমিট, যে এক্সিস্ট করবে তখনই যদি রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান হয়। রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটের মান সমান হয়, সেক্ষেত্রে আমাদের ওই লিমিটে এক্সিস্ট করবে। ঠিক আছে, এখন এই প্রবলেমে মান বসাই দিছি। এখানে একটা ফাংশন দেওয়া আছে x² + 4, নরমাল ফাংশন x এর মান আমি বসিয়ে দিয়েছি। সো x এর মান আমাকে বলছে এক্সিস্ট করতে হবে কিনা, এক্সিস্ট করবে কিনা। হ্যাঁ, তো এক্সিস্ট যদি কথা লেখা থাকে, এক্সিস্ট করতে যদি বলে, তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমাকে অবশ্যই এটা রাইট লিমিট বের করতে হবে আর লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে, এটা মাথায় রাখতে হবে। যদি আমাদের এক্সিস্টের কথা বললে আমাদের রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে আর লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে। তো রাইট হ্যান্ড লিমিট অনুযায়ী আমাদের খালি 2 পজিটিভ প্লাস চিহ্ন, আর লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে মাইনাস চিহ্নটা দেব। এটা মানে 2 মাইনাস মানে কিন্তু -2 না, কিন্তু 2 মাইনাস মানে হলো 2 এর থেকে সামান্য ছোট একটা মান, যেমন 1.9999 এরকম। 2 প্লাস মানে আবার 2 প্লাস মানে কি 3 না, কিন্তু 2 এর থেকে সামান্য একটু বড়, 2.1111 এরকম। কিন্তু বসানোর সময় আমরা 2 মানটাই বসাবো, ওই মানটাই এক্স্যাক্টলি বসাবো। তো এখানে আমাদের এক্সিস্ট করতে বলছে কিনা এটা আমাদের শো করতে বলছে। সো এখানে আমাদের রাইট হ্যান্ড লিমিট বের করছি, রাইট হ্যান্ড লিমিট অনুযায়ী আমাদের 2 প্লাস, হ্যাঁ 2 এর জন্য 2 প্লাস আর লেফট হ্যান্ড লিমিট জন্য 2 মাইনাস। এখানে ডাইরেক্ট মান বসাচ্ছি কারণ এখানে আমাদের পজিটিভ একটা ডিফাইন্ড ভ্যালু আসতেছে। হ্যাঁ, যদি আমাদের আনডিফাইন্ড ভ্যালু আসতো তখন কিন্তু আমি ডাইরেক্ট মান বসাতে পারতাম না, তখন আমাদের একটু কি করতে হতো সিম্পলিফাই করতে হতো। ফাংশনটাকে একটু মিডল টার্ম হোক বা কোনো ইকুয়েশন সলভিং হোক আমাদের সলভ করে দিতে হতো। যেহেতু এটা ডাইরেক্ট মানে আমাদের ডিফাইন ভ্যালু আসছে 8, দুটা মানে কি 8 আসছে। তো যদি সমান আসে, হ্যাঁ সমান আসে, তাহলে যে বলে দিছি আমাদের তার লিমিট ফাংশনটা এক্সিস্ট। আর যদি সমান না আসতো, যদি না আসতো, তাহলে সেক্ষেত্রে আমাদের বলে দিতাম ডাজ নট এক্সিস্ট, এটা এক্সিস্ট করবে না। তো যেহেতু এখানে 1 নম্বর প্রবলেম, এখানে যেহেতু আমাদের ফাংশনটা এক্সিস্ট করে, মানে লিমিটিং ভ্যালুটা সমান আসছে, সো আমরা এখানে বলে দিতে পারি এই ফাংশনটা আমাদের এক্সিস্ট। এই ছিল আমাদের এক্সিস্টেন্স অফ লিমিট। স্যার একটা প্রশ্ন ছিল স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার, আপনি তো বলছিলেন যে x এর মানটা 2 মাইনাস মানে -2 না, তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা x এর মান দুই জায়গায় 2 প্লাস 2 মাইনাস বসাইছি স্যার, এখানে দুইটা মানই এক, তাহলে স্যার ভ্যালু 1 আসবে। কিন্তু স্যার কোন ক্ষেত্রে স্যার আমাদের ভ্যালু 1 আসবে না? এই যে যদি আমরা কেমনে বুঝবো স্যার কোন ক্ষেত্রে আসবে না? সাধারণত দেখা যায় যে এটা একটা আছে, এটা খুব কম সংখ্যকের ক্ষেত্রে, সেটা হলো যে x এর মান আমি দিয়ে দিলাম 0, হ্যাঁ x এর মান আমি দিয়ে দিলাম 0, আর দেখা গেল যে আমি ফাংশন দিলাম 1/x, সাপোজ মনে করো 1/x, হ্যাঁ ফাংশন দিলাম 1/x, এখন x এর মান কি দিলাম 0 দিলাম। এখন আমাকে বললো যে এটা এক্সিস্ট করবে কি করবে না, এটা আমাকে দেখাও। এখন
করলাম x এর মান যদি 0, এখন দেখো 0 হলো এমন একটা সংখ্যা যেটা একটু যদি সামনের দিকে যাও তাহলে কি পজিটিভ, 0 যদি একটু পিছনের দিকে যাও তাহলে কি নেগেটিভ। তো এই মানের জন্য এটা আমাদের এক্সিস্ট করবে না, কারণ 0 থেকে যদি আমি সামনের দিকে যাই তাহলে আমাদের প্লাস ভ্যালু আসবে, সব পজিটিভ ভ্যালু আসবে। আর 0 থেকে যদি আমি নেগেটিভ লেট হ্যান্ড লিমিট নেই সেক্ষেত্রে 0 মাইনাস মানে মাইনাস একটা মান আসবে, সেক্ষেত্রে আমাদের মানটাও কিন্তু মাইনাস চলে আসবে। এই 0-র জন্য সাধারণত দেখা যায় যে এক্সিস্ট করে না, ঠিক আছে। এক্স এর মান যখন 0 হয় তখন সেই ক্ষেত্রে দেখা যায় কোনো ফাংশনটা এক্সিস্ট করে না, কারণ 0 থেকে যদি আমি একটু সামনের দিকে যাই রাইট হ্যান্ড লিমিট সেটা আমাদের পজিটিভ মান দেখাবে, আর 0 থেকে যদি পিছনের দিকে ব্যাক করি তাহলে মানে নেগেটিভ মান দেখাবে। এই ক্ষেত্রে আমাদের সাধারণত দেখা যায় যে এক্সিস্ট করবে না। বোঝা গেছে কিনা? এখানে এক্স এর মান 2, হ্যাঁ 2 এর থেকে সামনেও গুলো পজিটিভ, 2 এর থেকে পিছনের দিকে গেলেও কি পজিটিভ থাকে, মান তো 2 এ, কিন্তু 0-র জন্য কিন্তু 0 থেকে তুমি যদি একটু সামনের দিকে যাও তাহলে এটা পজিটিভ দেখাবে, আর 0 থেকে যদি একটু পিছনের দিকে ব্যাক করো তাহলে এটা নেগেটিভ মান দেখাবে। তো এর জন্য 0 ক্ষেত্রে এটা এক্সিস্ট করে না, এটা মাথায় রাখতে হবে। স্যার একটু সবাইকে মিউট করে দিলে ভালো হয়। স্যার আমার একটা কোশ্চেন ছিল ওই ম্যাথটার উপর। হ্যাঁ স্যার যদি সামনে যেতেন, সামনের পেজটাতে। হ্যাঁ স্যার আপনি এখানে বললেন হচ্ছে কি রাইট হ্যান্ড, এখানে হচ্ছে আপনি বললেন যে এক্স এর পাওয়ার হচ্ছে মানে 2 প্লাস মানে 2 এর থেকে বেশি, তো সেই ক্ষেত্রে কি স্যার আমি 3 ইউজ করব? আবার যেরকম বললেন 2 এর থেকে সামান্য বেশি, এটা যেটা থাকবে আমি সেটা ইউজ করব, যেটা ইউজ করবা, কারণ এটা 2 এর খুবই কাছাকাছি, মানে খুবই পয়েন্ট সামথিং মান বুঝায়, হ্যাঁ ওটাই ইউজ করতে হবে। না স্যার বলছে তো সামথিংটা নিতে সামথিংটা তো 3 হতে পারে না। হ্যাঁ সেটা সামান্য বড় ছোট আর কি। জি ওকে আমরা নেক্সট এখানে তো আমাদের মান দেওয়া ছিল না যে আমরা 2 নিব বা 3 নিব, এটা তো আমরা ধরে নিছি না 2টা, যে আমরা তাহলে 2 এর জায়গায় অন্য কিছু ধরতে পারি। স্যার আমি বলি ধরে নিলে যদি 1 ও তো ধরতে পারে, 1 ধরলে 1 থেকে 1 প্লাস হবে, আবার 3 ধরো সামথিং। এখানে তো a প্লাস বলা আছে, এখানে তো 2 বলা নাই। স্যার এখানে +4, এটা কোথা থেকে? fx এর মান কি +4? ফাংশনটা তো হলো x স্কয়ার প্লাস 4। না দেওয়া আছে ওইটা লিমিট, হ্যাঁ দেওয়া আছে x এর মান 2, হ্যাঁ x টেন্ডস টু 2 দেওয়া থাকবে x এর মান দেওয়া থাকবে, এটা নিয়ে চিন্তা করা দরকার নেই, x এর মান দেওয়া থাকবে, ঠিক আছে স্যার ওইটা দেওয়া থাকবে। স্যার আমাদের অ্যাডমিট হতে পারছেন, একটু স্যার অ্যাকসেপ্ট করেন, নেট প্রবলেমের কারণে কেটে গেছে। মানে এদেরকে স্যার মিউট করে দিয়েছে, তারপরে এরা আবার আনমিউট করে ফেলছে, মানে কমন সেন্সের অভাব আছে। কথা বলেন, এই যে সবাইকে মিউট করে দিলে ভালো হয়। তারপরে উনি মানে আনমিউট করে রাখছে। আচ্ছা ভাই একজন ভুলে আনমিউট, আপনারা কেন বুঝেছেন আপনারা এত কথা বলতেছেন? ওকে কন্টিনিউটি, আমি বলছিলাম যে কন্টিনিউটি অনেকটা লিমিটের সাথে আমাদের কানেক্ট আছে, যে লিমিটটা ভালো করে বুঝলে কন্টিনিউটা কোনো ব্যাপারই না। কন্টিনিউটা খালি আমাদের একটা কন্ডিশন ফুলফিল করতে হয়, এই সেম কন্ডিশনটা অনুযায়ী আমাদের আগাইতে হবে। তো কন্টিনিউটা হলো আমাদের 3টা কন্ডিশন ফুলফিল করতে হয়, যে একটা ফাংশনকে তখনই আমাদের কন্টিনিউয়াস মানে কি একটা চলমান ফাংশন, তো এই ফাংশনটা তখনই কন্টিনিউয়াস হবে যদি x এর মান c এর জন্য, তখনই যদি ফাংশন অফ c মানে ওই x এর মান c দেওয়া থাকবে, ওই c মানটা যদি বসাই দেই তাহলে কি হবে, এটা ডিফাইন ভ্যালু দেখাবে। ডিফাইন মানে কি যে কোনো পজিটিভ বা নেগেটিভ মান হতে পারে, কিন্তু ইনফিনিটি হওয়া যাবে না, এই জন্য বলছি ডিফাইন হতে হবে, ফাংশন অফ সি ডিফাইন হতে হবে। 2 নাম্বার কন্ডিশন হলো ফাংশন অফ সি, ফাংশন অফ এক্সটা এক্স এর মান সি এর জন্য এক্সিস্ট করতে হবে। এক্সিস্ট মানে যে আগে এতে বলে দিলাম, এক্সিস্ট মানে আমাকে বুঝতে হবে রাইট হ্যান্ড লিমিট বের করা, লেফট হ্যান্ড লিমিট বের করা। ওকে
3 নাম্বার কন্ডিশন হলো ওই যে আমরা এক্সিস্ট করলাম ওই ফাংশন লিমিটিং ভ্যালুটা ওইটা ওই ফাংশন অফ সি এর মানের সাথে মিলতে হবে, ওই লিমিটিং ভ্যালুটা ওই ফাংশন অফ সি এর সাথে মিলতে হবে। যদি মিলে যায় তাহলে আমরা বলবো যে এই ফাংশনটা হলো কন্টিনিউয়াস। এর মধ্যে যদি কোনোটা যদি না মিলে, রাইট হ্যান্ড লিমিট মিললো না, আনইকুয়াল আসলো, সেক্ষেত্রে আমরা বলে দেবো এটা কন্টিনিউয়াস না, এটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। তো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আমাদের কন্টিনিউটি যদি বলে টেস্ট, তার কন্টিনিউটি টেস্ট করতে বললো বা চেক করতে বললো যে এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এই 3টা জিনিস বের করবো। একটা হলো রাইট হ্যান্ড লিমিট বের করবো, লেফট হ্যান্ড লিমিট বের করবো, আর ফাংশন অফ সি, ওই সি এর মানের জন্য ফাংশনটা বের করবো। এই 3টা মান বের করার পর যদি 3টা মানের সমান সমান চলে আসে তাহলে আমরা বলে দিতে পারবো যে এই ফাংশনটা হলো কন্টিনিউয়াস ফাংশন। আদারওয়াইজ যদি কোনোটা যদি একটা মানে অন্য ভিন্ন ডিফাইন্ড মান আসে সেক্ষেত্রে আমরা বলে দেবো সেটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। এই ছিল আমাদের কন্টিনিউ ডেফিনিশন, মানে এই কন্ডিশন অনুযায়ী আমাদের আগাইতে হবে, সলভ করতে হবে। আমাদের এখানে প্রবলেম দেওয়া আছে, 2টা মান দেওয়া আছে। হ্যাঁ, একটা হলো বলছে টেস্ট দ্য কন্টিনিউটি at x equal to 0 and x equal to 3 for the function। তাই আমাদের 2টা মানের জন্য, x এর মান 0 এর জন্য করতে বলছে আর x এর মান 3 এর জন্য করতে বলছে। তো x এর মান যখন 0, আমরা প্রথমে 0 এর জন্য কাজ করব, 0 এর জন্য করি। তো এখানে ফাংশনের মানটা কি দেওয়া আছে, এখানে 3টা ফাংশন দেওয়া আছে, একটা কয়টা 3টি ফাংশন দেওয়া আছে। এটির ভিতরে 3টি ফাংশন, একটা হলো 3 + 2x, একটা হলো 3 - 2x, একটা হলো -3 - 2x। একটা ফাংশনের ভিতরে 3টা ফাংশন ঢুকে আছে। এখন আমি 3টা ফাংশন কখন কোনটা ফাংশন ইউজ করব, এই জন্য প্রতিটা ফাংশনের পাশে একটা করে কন্ডিশন দেওয়া আছে যে কখন আমি ইউজ করবো। যখন x এর মান, প্রথম যেটা x এর মান যখন -3 থেকে 0 এর মধ্যবর্তী মান থাকবে, x এর মান যখন -3 থেকে 0 এর মধ্যে থাকবে, তখন আমরা প্রথম 3 + 2x এই ফাংশনটা ইউজ করব। সেকেন্ড ফাংশনটা তখনই ইউজ করব যখন x এর মান 0 থেকে 3 এর মধ্যে থাকবে, 0 থেকে 3 এর মধ্যে থাকবে, তখন আমরা দ্বিতীয় ফাংশন, সেকেন্ড ফাংশনটা ইউজ করব। আর লাস্ট যখন x এর মান 3 থেকে বড়, x এর মান 3 থেকে বড় বা সমান, ইকুয়াল চিহ্ন যেহেতু আছে, x এর মান 3 থেকে বড় বা সমান, তখন আমরা থার্ড ফাংশন, 3 নাম্বার ফাংশনটা ইউজ করব। এটা মাথায় রাখতে হবে, কন্ডিশন অনুযায়ী আমাদের ফাংশনটা আমাদের চুজ করতে হবে। এখন আমরা শুরু করতেছি সলিউশন। আমাদের প্রথমে x = 0 এর জন্য কাজ শুরু করব, x = 0 এর জন্য, পরে x = 3, আগে x = 0 এর জন্য। তাই প্রথমে বলছি যে আমাদের কাজটা হলো রাইট হ্যান্ড লিমিট বের করা, লেফট হ্যান্ড লিমিট বের করা, আর ফাংশন অফ সি বের করা। তো প্রথমে আমরা x = 0 এর জন্য, তো 0 এর জন্য আমরা রাইট হ্যান্ড লিমিট বের করতেছি। তো রাইট হ্যান্ড লিমিট আমি ফরম্যাটটা লিখলাম, লিমিট x → 0 এর জন্য 0, তাহলে রাইট মানে কি পজিটিভ, তাহলে 0 পজিটিভ ফাংশন অফ x। এখন দেখো 0 পজিটিভ মানে কি, 0 মানে পজিটিভ মানে বলছি কি 0 থেকে সামান্য বড়, 0 থেকে সামান্য বড়। এখন তুমি ওই ফাংশনের দিকে তাকাও, আমার কোন ফাংশনটা 0 থেকে সামান্য বড় দিকে আছে, ওই যে সেকেন্ড ফাংশনটার কন্ডিশন দেখো, 0 থেকে 3 এর মধ্যে আমি বলে দিয়েছিলাম, 0 থেকে 3 এর মধ্যে। তার মানে আমাকে বুঝতে হবে 3 - 2 সেকেন্ড ফাংশনটা আমাদের এখানে চুজ করতে হবে। আমি কিন্তু প্রথমটা ইউজ করতে পারবো না, থার্ডটাও ইউজ করতে পারবো, কারণ প্রথমটা হলো -3 থেকে 0 এর মধ্যে, 0 থেকে ছোট কিন্তু, আর 3 নাম্বারটা হলো 3 থেকে বড়, সো 3 নাম্বারটা ইউজ করতে। সো আমাদের একমাত্র মিলছে কোনটা, 2 নাম্বার ফাংশন, যেটা 0 থেকে বড় এবং 3 থেকে ছোট। তাই আমাদের রাইট এর লিমিটটা তো সেম, রাইট এর লিমিটটা তো 0 থেকে বড় ফাংশন নিতে বলছে। সো আমরা 3 - 2x টা এই জন্য লিখছি। তারপর তুমি x এর মান বসায় দাও, 3 - 2 × 0, অ্যানসার হলো রাইট এর লিমিট 3। একইভাবে লেফট হ্যান্ড লিমিটের ফরম্যাট অনুযায়ী 0 নেগেটিভ লিখতে হবে, মাইনাস লিখতে হবে। তো 0 মাইনাস মানে আমি কি বলছি, 0 থেকে সামান্য ছোট, 0 থেকে ছোট, সামান্য হোক আর অল্প, ছোট তো নাকি, ছোট মানে আমাদের কোন ফাংশনটা পড়তেছে, প্রথম ফাংশন 3 + 2x, কারণ প্রথম ফাংশনের কন্ডিশন হলো -3 থেকে বড়, 0 থেকে ছোট। সো আমাদের এখানে ক্ষেত্রে আমরা প্রথম ফাংশনটা যেটা 3 + 2x, সেটা একমাত্র আমাদের এখানে মিলে যায়। এই জন্য আমরা লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে 3 + 2x বসিয়ে দিয়েছি। এখন মান x এর মান 0 বসায় দাও, তাহলে অ্যান্সার আসছে, লেফট হ্যান্ড লিমিটের মান আসছে 3। এইভাবে আমাদের রাইট হ্যান্ড লিমিট বের করতে হবে, লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে, আর দেখতে হবে কোন কন্ডিশনটা মিলতেছে, কোন কন্ডিশন অনুযায়ী আমাদের ফাংশনটা আমি চুজ করতে হবে। যে কোনো ফাংশন চুজ করলে হবে না, আমাদের ওই x এর মানের উপর ডিপেন্ড করে আমাদের ফাংশনটা চুজ করতে হবে।
স্যার লেফট হ্যান্ড লিমিটটা আরেকবার বোঝান স্যার। লেট লিমিট মানে কি 0 থেকে 0 মাইনাস 0 মাইনাস মানে কি 0 থেকে সামান্য ছোট, 0 থেকে x এর মান 0 থেকে সামান্য ছোট। তার মানে কি এখন দেখো তুমি ফাংশনের দিকে তাকাও, ফাংশনে কোন কন্ডিশনে 0 থেকে ছোট আছে? ওই যে প্রথম ফাংশনটা -3 লেস দেন ইকুয়াল x লেস দেন 0, x লেস দেন 0 মানে কি x এর মান 0 থেকে ছোট। এই 0 থেকে ছোট মানে প্রথম ফাংশনটা আমাদের ভাষাটা ইউজ করছি, আর মান বসাই দিছি, তারপর এক্স এর মান অনুযায়ী থার্ড एग्जांपल এর কন্ডিশনগুলো দেওয়া থাকবে। হ্যাঁ কন্ডিশনগুলো কি স্যার দেওয়া থাকবে? হ্যাঁ দেওয়া থাকবে, এক্স এর মান দেওয়া থাকবে, ফাংশন দেওয়া থাকবে, সব দেওয়া থাকবে। খালি তোমাদের মানে ওই যে যদি ফাংশনের পাশে যে কন্ডিশনগুলো দেওয়া থাকে হ্যাঁ কন্ডিশনগুলো দেওয়া থাকবে, কন্ডিশনগুলো দেওয়া থাকবে, লিমিট কন্ডিশন সব দেওয়া থাকবে। প্রবলেম যেভাবে সেটআপ করা আছে ওইভাবেই দেওয়া থাকবে। ফাংশনটা যে কোনো হতে পারে, ফাংশনটা তো যে কোনো হতে পারে, ঠিক আছে? তোমরা খালি কন্ডিশন অনুযায়ী মিলতে হবে কোন ফাংশন পড়বে। স্যার আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ গেছি, দেখো এখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা। স্যার এখানে লেফট হ্যান্ড সাইড যেটা করছেন স্যার, ওখানে স্যার 0 থেকে স্যার x ছোট না স্যার, 0 থেকে হচ্ছে x ছোট স্যার। স্যার এখানে তো আমার x এর মান দেখাচ্ছে 0 থেকে ছোট হতে হবে না স্যার? হ্যাঁ -0 তো 0 x এর মান 0 থেকে ছোট, আমার x তাহলে কি এখানে -0 এখানে তো ফাংশনটা চুজ করতে হবে যে -0 তো 0 থেকে ছোট হয়, -0 তো 0 থেকে ছোটই। হ্যাঁ তো 0 তোমার -0 আর +0 মধ্যে তো ওই 0 এর জন্য তো পার্থক্য নাই, ঠিক আছে? কিন্তু 0 থেকে ছোট হলো তোমার তো এটা 0 ওটা তো ই হচ্ছে 3 হচ্ছে, 0 সাথে তুমি যাই গুণ করবা ওটা তো 0ই হবে। জি স্যার ফাংশনের কথা বলতেছি, শর্তের কথা। ফাংশনটা চুজ করার ক্ষেত্রে আমাকে ওইটা ইউজ করতে হবে। মান বসার সময় বললাম না ওইটাই বসাবো, কারণ আমরা 10 মিনিট মান বসাতে পারবো না, 10 মিনিট ঝামেলা হয়ে যাবে। মান বসানোর সময় ওটা কারণ খুবই 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 মানে ক্ষুদ্র একটা মান, এর জন্য ধরা হয় না, ঠিক আছে? এর জন্য ওই মানটাই আমরা নিয়ে নিব, এক্স এর মান যেটা দেওয়া থাকবে সেটা নিয়ে নিব। তাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড মিলে গেছে, 3 মিলে গেছে, তার মানে বলতেছে এটা এক্সিস্ট, সো দ্য লিমিটিং ভ্যালু ফাংশন এক্সিস্ট। এগেইন ওই ফাংশন অফ 0 বের করতে হবে, যে বললাম আরেকটা f অফ c, f অফ 0 এর জন্য 0টা দেখো কোথায় আছে, শুধুমাত্র 0। f অফ 0 মানে কি 0 সমান সমান, এটা মাথায় রাখতে হবে, এটা ছোটও না বড়ও না। তো দেখো আমাদের ইকুয়াল চিহ্নটা কোথায় আছে, 0 মানে কি 0 সমান। 2 নম্বরে দেখো 0 যে এখানে ইকুয়াল চিহ্নটা দেওয়া আছে, 0 লেস দেন ইকুয়াল x, তার মানে x এর মান 0 সমান সমান ওই 2 নাম্বার ফাংশনটা। এর জন্য আমরা 3 - 2x ইউজ করছি, এগেইন দিয়ে ফাংশন অফ 0 3 - 2x দ্বিতীয় ফাংশনটা ইউজ করছি। সো এখানে মান বসাতে 0 এর জন্য 3। এখানে দেখতে পাচ্ছি আমাদের তিনটাই আমাদের সব কন্ডিশন মিলে গেছে, ফাংশন লিমিটিং ভ্যালু, তারপর ওই ফাংশন অফ c সব মিলে গেছে, 3 আসছে। সো আমরা এখানে বলে দিতে পারছি ফাংশন অফ x ইজ কন্টিনিউয়াস at x equal to 0, 0 এর জন্য এই ফাংশনটা হলো কন্টিনিউয়াস। শুধুমাত্র কার জন্য? 0 এর জন্য। এখনো কিন্তু আরেকটা পার্ট বাকি আছে স্যার। এখানে 0 সেকেন্ড পার্ট, লিমিটটা 0 নিলাম কেন? x এর লিমিট 0 নিলাম ওই 0 এর কারণে, কারণ আমাদের কন্ডিশন হলো যে আমাদের ফাংশন f অফ c 1 নাম্বার দেখো, যে ডেফিনিশনে 1 নাম্বার দেখো, f অফ c টা হলো আমাদের ডিফাইন্ড, এবং 3 নাম্বারটা দেখো ওই f অফ c সমান হতে হবে। ওই f অফ c বলতে কি, ওই c টাই হলো আমাদের x এর মান, x এর মান 0 এর জন্য যদি কাজ করতেছি, এই জন্য আমাদের f অফ 0 বের করছি আমরা। হ্যাঁ c বলতে এখানে f অফ x বোঝাচ্ছে, তাই আমরা c এর মানে এখানে 0 এর জন্য কাজ করতেছি। আমাদের তো একটা x এর মান 0 না, ওই 0 নিয়ে কাজ করতেছি। জি স্যার। ওকে, এবার সেকেন্ড পার্ট x ইকুয়াল টু 3 এর জন্য আমরা কাজ করব। একইভাবে আমরা রাইট হ্যান্ড লিমিট বের করব, লেফট বের করব। দেখো প্রথমে ফর x ইকুয়াল টু 3, এখন রাইট হ্যান্ড লিমিট 3 প্লাস মানে 3 থেকে সামান্য বড়। এখন দেখি কোন ফাংশন 3 থেকে সামান্য বড়। ওই যে 3 নাম্বার ফাংশনটা দেখো, 3 নাম্বার ফাংশনটা x গ্রেটার দেন ইকুয়াল 3,
এক্স গ্রেটার দেন ইকুয়াল 3, এক্স এর মান 3 থেকে বড়, তার মানে থার্ড ফাংশন আমাদের এখানে একসেপ্ট হচ্ছে, থার্ড না ফাংশন। এই জন্য আমরা কি করছি, এই যে রাইট হ্যান্ড লিমিটে থার্ড ফাংশন -3 বসাই দিচ্ছি, -3 মাইনাস মান বসাই দাও, এক্স এর মান 3, তাহলে কত আসে, -6 -3 -9 আসে, -9 আসে। ওকে, একইভাবে লেট হ্যান্ড লিমিট বের করো, তাহলে লিমিট ফর্মুলার ফরম্যাট অনুযায়ী মাইনাস আসবে, x টেন্ডস টু 3 মাইনাস f অফ ফাংশন। 3 মাইনাস মানে কি, যে বললাম 3 থেকে সামান্য ছোট, 3 থেকে সামান্য ছোট, দেখি কোন ফাংশন 3 থেকে সামান্য ছোট আছে, 3 এর থেকে ছোট। সেকেন্ড ফাংশনে x লেস দেন 3, x লেস দেন 3 থেকে ছোট, সেকেন্ড ফাংশনে তাহলে একসেপ্ট হচ্ছে, তাহলে আমরা এখানে সেকেন্ড ফাংশন বসাই দিয়েছি 3 মাইনাস 2x, লেট হ্যান্ড লিমিটের মান আসছে সেক্ষেত্রে -3। এখন দেখো এই x ইকুয়াল 3 এর জন্য আমাদের এই যে মিলেনি, রাইট হ্যান্ড লিমিটের মান আসছে -9 আর লেট হ্যান্ড লিমিটের মান আসছে -3। সো আমাদের আর ফাংশন অফ c বের করার দরকার নেই, কারণ প্রথমেই কি মানে এটা আনইকুয়াল হয়ে গেছে। তো আমি বলে দিচ্ছি যে এখানে রাইট হ্যান্ড লিমিট লেট হ্যান্ড লিমিট নট ইকুয়াল, সো দ্য ফাংশন ডাজ নট এক্সিস্ট। যেহেতু এক্সিস্ট করেনি, তাহলে এটা আমরা বলে দিচ্ছি এটা ইজ নট কন্টিনিউয়াস, ফাংশন অফ x ইজ নট কন্টিনিউয়াস এট x ইকুয়াল টু 3, মানে 3 এর জন্য, x এর মান 3 এর জন্য এই ফাংশনটা মানে কন্টিনিউয়াস হবে না, বা অপরভাবে ডিসকন্টিনিউয়াসও বলতে পারি, যেটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। কার জন্য, x ইকুয়াল টু 3 এর জন্য। তো এই ছিল আমাদের কন্টিনিউটি। দেখো এখন আরো কোনো প্রবলেম আছে কিনা। সব ফাংশন যে কোনো হতে পারে, আমি বলে দিচ্ছি ফাংশন ছোট বড় যে কোনো হতে পারে, আমাদের কন্ডিশন যে কোনো হতে পারে, শুধু আমাকে মাথায় রাখতে হবে আমার একটা প্রশ্ন আছে, আমার x এর মান 0 কিংবা x এর মান 3 কেন আমরা ধরলাম, আমার প্রশ্ন হচ্ছে ওটাই যে কেন আমরা x এর মান 3 ধরলাম। এটা তুমি ধরলা না, এটা কোশ্চেনে দেওয়া আছে, ওটা দেওয়া আছে হ্যাঁ এটা দেওয়া আছে, এটা যে কোনো মান থাকতে পারে। জি স্যার, ওইটা দেওয়া আছে, যে কোনো মান থাকতে পারে। আচ্ছা ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। তাহলে এই তো আমাদের ক্লাস, এখানে তেমন কিছু নাই, এগুলো আমাদের মোটামুটি যেটা বোঝানোর জন্য সেটা ক্লিয়ার হয়েছে। এখন তারপর কারো কোশ্চেন থাকলে বলতে পারো। জি না স্যার, কোনো কোশ্চেন নাই স্যার। প্রথমে যে এক্সাম্পলটা করাইছিলেন ওইটা একটু আমি একটু দেরি করে আসছিলাম, তো যদি একটু দয়া করে দেখাইতেন। প্রথমেটা তো কিছুই নাই, প্রথমে জাস্ট স্যার এটা স্যার আচ্ছা, প্রথমে আমি বলছি লিমিটে যদি আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশনের ক্ষেত্রে আমাদের একটা লিমিটিং ভ্যালু দেওয়া থাকবে। এখন আমি চাইলে ডাইরেক্ট বসাতে পারি, আমি বসায় দেখতে হবে যে ওই ফাংশনটা আমাদের ডিফাইন হচ্ছে কিনা। যদি ডিফাইন হয়ে যায় তাহলে তো আমাদের ডাইরেক্ট হয়ে গেল, মানটা পেয়ে গেলাম, লিমিটিং ভ্যালু পেয়ে যাব। কিন্তু কোনো কারণে যদি আমাদের মান বসানোর পর এক্স এর মান বসানোর পর যদি কোনো ডিফাইন ভ্যালু না আসে, সেক্ষেত্রে ফাংশনটাকে আমাদের সিম্পলিফাই করে নিতে হবে। সেই ফাংশনটাকে সিম্পলিফাই করতে হবে, সেটা হতে পারে মিলিটার্ম, হতে পারে অ্যালজেব, মানে এরকম a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ওয়াইজ হতে পারে। a কিউ প্লাস b কিউ আমাদের কুইজে একটা প্রবলেম দেওয়া আছে, কুইজের প্রবলেমটাতে a কিউ প্লাস b কিউ ফর্মুলা পড়বে, ওইরকম একটা ফর্মুলা দেওয়া আছে, ওইরকম ম্যাথ দেওয়া আছে। সো এরকম সিম্পলিফাই করে দিতে হবে। সিম্পলিফাই করে তারপর মান বসাতে হবে, কারণ 2 নাম্বারটাতে আমি ডাইরেক্ট মান বসালে এখানে যে x মাইনাস 3 মাইনাস 3 0 চলে আসে, সামথিং বাই 0 ইনফিনিটি, যেটা আনডিফাইন্ড। তখন সেক্ষেত্রে আমাদের ফাংশনটা সিম্পলিফাই করে তারপর মান বসাতে হবে, লাস্টে মান বসাতে হবে। এই যে এখানে সিম্পলিফাই করছি, x মাইনাস ক্যান্সেল হয়ে গেছে, x প্লাস 3 রয়ে গেছে, আর x এর মান তখন ডাইরেক্ট 3 প্লাস 3 6 বসাইছি। তো এটা মাথায় রাখতে হবে যে আমাদের ফাংশন যদি আমরা ডাইরেক্ট মান চেক করতে পারো, তুমি ডাইরেক্ট মান বসা চেক করতে পারো। যদি আনডিফাইন আসে, ইনফিনিটি চলে আসে, তখন আমাকে ডাইরেক্ট মান বসানো যাবে না, তখন সেক্ষেত্রে ফাংশনটাকে সিম্পলিফাই করে নিতে হবে। এই ছিল আমাদের 1 আর 2 এর মধ্যে পার্থক্য। স্যার, ডিফাইন ভ্যালু কি যে কোনো সাধারণ সংখ্যা, পজিটিভ বা নেগেটিভ? হ্যাঁ, যে কোনো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ভগ্নাংশ হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। ইনফিনিটি না হলেই হয়েছে, আর ইনফিনিটি কি, কোনো কিছুকে, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি পাওয়া যায়।
তো আমাদের লেকচার ছিল। আচ্ছা স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো স্যার। এক্সাম্পল 3 নম্বর এক্সাম্পলটা স্যার, যে স্যার 1 মাইনাস 10 ইনভার্স x ডিভাইড বাই 10x স্যার, এটা তারপর স্যার 10 ইনভার্স 2x পাইছেন স্যার, ওটা কিভাবে হয়েছে স্যার? তুমি এটা সূচকের নিয়ম অনুযায়ী, সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, উপরে যদি 10 টু দি পাওয়ার মাইনাস x উপরে যদি নিয়ে যাও তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2x হয়ে যাবে সূচকের নিয়ম অনুযায়ী। পাওয়ারের নিয়ম অনুযায়ী ভাগ থাকলে কি হয়, যোগ হয় না? ভাগ থাকলে মাইনাস হয়, আর যোগ আর গুণ থাকলে প্লাস হয়। হ্যাঁ গুণ থাকলে যোগ। তাহলে আমাদের, আমি স্ক্রিন বন্ধ করে রাখছি। হ্যাঁ তাহলে আমাদের তো আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বল স্যার। আমাদের যে অ্যাসাইনমেন্টে যে ম্যাথটা দিচ্ছেন আপনার লিমিটের উপর, স্যার এটা স্টার্ট করব কিভাবে? ওটা যদি একটু স্যার একটু যদি আমাদের মানে ওইটা ভালো মাল আছে ওইটা আমরা পাঠাইছি সার্ভিস না। আমার কাছে একটা টি শার্ট দিতে একজন খুব সুন্দর, আমরা পাঠাই এমন একদম একটা হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ এখানে যে আমাদের ফাংশন দেওয়া আছে 4x² - 1 আর ডিভাইডেড বাই 2x³ + 1, আর x এর মান দেখতে পাচ্ছি ইনফিনিটি। ইনফিনিটি মানে যে বলে দিলাম আমাদের প্রথম কাজ হলো বড় যে ফাংশনটা আছে সেটা কমন নিতে হবে, সবচেয়ে বড় যে ফাংশন পাওয়ার ওইটা কমন নিতে হবে। এখানে দেখতে পাচ্ছি s² আছে আর s³ আছে, তাহলে উভয় পক্ষ থেকে আমাকে s³ কমন নিতে হবে, উভয় লব এবং লব থেকেও s³ কমন নিতে হবে, আর হর নিচ থেকেও s³ কমন নিতে হবে। s³ কমন নিতে তাহলে দেখবা যে আমি যদি s³ কমন নাও উপর থেকে তাহলে কি আসে, 4/x মাইনাস 1/s³ মাইনাস 1/s³ যদি কমন নেই, হ্যাঁ কমন নিতে হবে, আর নিচেও একইভাবে s³ কমন নিব, ঠিক আছে? তা 2 + 1/s³, তাহলে শেষ, ডাইরেক্ট হয়ে গেল। এখন s³ কাটা যাবে, আর তারপরে x এর মান তুমি বসাই দিবা, x এর মান ইনফিনিটি বসাই দিতে আমি বললামই সামথিং বাই ইনফিনিটি 0 হয়ে যাবে, তখন ক্যালকুলেশন করে যাওয়া হয় আর কি। স্যার x এর মান ইনফিনিটি বসাই দিতে পারবো তাহলে? হ্যাঁ ডাইরেক্ট বসাবো না, ওই কমন নেওয়ার পর কাটাকাটি করে তারপর বসাতে পারবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, জি স্যার, থ্যাংক ইউ স্যার। 0 বসাই দিলে হবে। হ্যাঁ একইভাবে কন্টিনিউটি এইভাবে, ওই যে দুইটা, এটা আর সহজ দিছি, এখানে দুইটা ফাংশন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো স্যার। আমরা তো দ্বিতীয় উইকে স্যার ওকে আমি বের হয়ে আসি এখান থেকে। হ্যাঁ বল স্যার। আমরা তো স্যার দ্বিতীয় উইকে স্যার অ্যাসাইনমেন্ট জমা দিই নাই স্যার, বা বুঝতে পারি না তো জমা দিতে পারি না স্যার। স্যার এখন তো বুঝতে পারছি স্যার, এখন কি লিখে জমা দিতে পারবো স্যার? দ্বিতীয় উইক তো ভাই শেষ হয় না এখনো। শেষ রানিং ভাই, কি বলতেছো তুমি? 24 তারিখ পর্যন্ত। 24 তারিখে লাস্ট ডেট। 24 তারিখ শেষ হবে। 22 তারিখ, আজকে 22 তারিখ। স্যার উইকের গুলো অ্যাসাইনমেন্ট না ফার্স্ট উইক ওটা ক্লোজ হয়ে গেছে, ফার্স্ট উইকে দেওয়া যাবে না, ফার্স্ট উইক দেওয়া যাবে না, আর সেকেন্ড উইক। আচ্ছা এখানে দেওয়া যায় না স্যার? স্যার আমাদের ইংলিশ টিচার স্যার একটা আমাদেরকে সুযোগ দেবে বলছিল স্যার 2 দিনের জন্য, যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ব্যাপারটাতে। আপনার এখান থেকে সবাই তো সমান না, সমস্যা নেই, সমস্যা নাই, এখান থেকে ভালো করে করো এগুলো। এরপরে আমাদের তো 12টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, ঠিক আছে? তো এরপর থেকে ভালো করে করো। স্যার
আমাদের তাতে অ্যাসাইনমেন্টের সময় লাগে দ্বিতীয় কোশ্চেনটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো, ওটা বুঝি নাই। দ্বিতীয় কোশ্চেনটা তো যে ওইরকমই সেম, ওখানে দুটো ফাংশন, একটা এক্স এর মান 1 এর থেকে বড় আর একটা এক্স এর মান 1 এর থেকে ছোট, আর এক্স এর মান 1 এর জন্য আমাকে কাজ করতে বলছে। হ্যাঁ, তো ওই যে করবা একটা রাইট হ্যান্ড লিমিট 1 পজিটিভ, রাইট হ্যান্ড লিমিট 1 নেগেটিভ, এটা তো একটা মাত্র দিছি, এটা আরো সহজ। তার মানে তারপর আমাদের লেকচারে লেকচারে স্যার যে যেরকম মানে ম্যাথ কোশ্চেন না ওটার সাথে তো ম্যাথ করতেছে, তার মধ্যে থেকে স্যার আমরা অ্যাসাইনমেন্টের দ্বিতীয় ম্যাথটা করার জন্য কোনটা ফলো করতে পারি স্যার? কোন মানে লেকচারের কোন ম্যাথটাকে ফলো করতে পারি স্যার? আমি তো লেকচারে যেটা দেওয়া থাকে সেটারই কাছাকাছি ম্যাথ সাধারণত দিয়ে রাখি, এখানে ওই ম্যাথ অনুযায়ী করবা। কন্টিনিউয়াস কোশ্চেন কিনা তো স্যার? বুঝতেছিলাম না স্যার আমরা এই সাবজেক্টটা একেবারেই নতুন, হ্যাঁ একেবারেই নতুন, যার ফলে আমাদের এইটা সম্পর্কে কোনো রকমই ধারণা নাই, এই জন্য আমাদের বুঝতে কষ্ট হচ্ছে। আচ্ছা, এখন ক্লাস করার পর তো মানে ক্লিয়ার হচ্ছে নাকি? জি স্যার। কোশ্চেনটা তো ম্যাথ করতেছে না, সেজন্য প্রবলেম হইতেছে। যেমন স্যার ওয়ানটা বুঝেছি, এখন টুটা তো বুঝতে পারছি না স্যার। ওই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা এরকম? স্যার এইখানে তো 2-3টা এক্সাম্পল দেওয়া আছে স্যার, আমরা কি স্যার বেশি এক্সাম্পলের জন্য স্যার কোন বইটা ফলো করতে পারি? এই 2 নাম্বার কোয়ান্টিটিটা এইখানে, এটাতে প্রবলেম কি? প্রবলেম এখানে এক পার্ট x = 1 এর জন্য সলভ করতে বলছে, শুধুমাত্র x = 1 এর জন্য, x = 1 এর জন্য আমাদের চেক করতে বলছে। তো আমাদের ফাংশন দেওয়া আছে কয়টা? এখানে দুটি ফাংশন দেওয়া আছে, একটা হলো x² আর একটা হলো x। x এর মান যখন 1 এর থেকে ছোট, x এর মান যখন 1 এর থেকে ছোট বা সমান সমান, তখন x² ইউজ করতে হবে। আর 2 নাম্বারটা হলো যখন x এর মান 1 এর থেকে বড়, x > 1, সেক্ষেত্রে আমাদের x ইউজ করতে হবে। এখন তুমি রাইট হ্যান্ড লিমিট ইউজ করো, রাইট হ্যান্ড লিমিট মানে কি? 1 পজিটিভ, 1 এর থেকে সামান্য বড়, তাহলে 1 এর থেকে সামান্য বড় বলতে কোন ফাংশনটা ইউজ করব? অনলি সেকেন্ড ফাংশনটা। আবার লেট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কি? 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট মানে কি? কারণ প্রথম ফাংশনটা x², প্রথম ফাংশনটা ইউজ করব, শেষ। রাইট হ্যান্ড লিমিট লেট হ্যান্ড মিলে যাবে, এখানে 1 এর জন্য তো সমান সমান মিলে যাবে। আবার তারপর ফাংশন অফ 1 বের করব। ফাংশন অফ 1 মানে কি? 1 এর সমান সমান, সমান সমান চিহ্ন কোথায় আছে? প্রথমটাতে আছে, x² প্রথম ফাংশনে আছে। সো আমাদের তাহলে ফাংশন অফ 1 x² ইউজ করতে হবে। সো দেখা যাবে যে তিনটা ফাংশনই সমান সমান হয়ে যাবে, অর্থাৎ আমাদের এটা কন্টিনিউয়াস, দিস ইজ দ্য কন্টিনিউয়াস ফাংশনে আমাদের হবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। বোঝা গেছে? ওকে, তাহলে আমাদের ক্লাস মোটামুটি শেষ হলো। কারো আর এই লেকচারের উপর কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমার নেট কানেকশনটা চলে গেছিল স্যার, আরেকবার যদি কষ্ট করে স্যার একটু দেখাইতেন। কি বুঝিনি কোনটা? স্যার এই যে গত পেজটাতে স্যার সেকেন্ড কোশ্চেনটা যেটা স্যার দেখালেন স্যার অ্যাসাইনমেন্টে, আমার স্যার নেট কানেকশন চলে গিয়েছিল স্যার, আমি দেখতে পাইনি স্যার। আমি বুঝতে পারতেছি না, একটু জোরে বলো স্যার। অ্যাসাইনমেন্টের সেকেন্ড কোশ্চেনটা স্যার। অ্যাসাইনমেন্টের সেকেন্ড কোশ্চেন স্যার আমি নেট, জি স্যার নেট কানেকশন চলে যাওয়াতে স্যার আমি মিস করছি স্যার, আপনি যা বলছিলেন। আচ্ছা আচ্ছা, আমি মুখে বলে দিচ্ছি, সমস্যা নেই। ওটা আমাদের দুইটা ফাংশন দেওয়া আছে। হ্যাঁ, x এর মান 1 এর জন্য একটা ছোট ম্যাথ, আরো ছোট ম্যাথ। লেকচারে তো ডাবল দেওয়া ছিল, x এর মান 0, 3, দুইটা মানের জন্য, আর এখানে এর মধ্যে একটা মানের জন্য x = 1 এর জন্য করতে হবে। তো 1 এর জন্য মানে কি? রাইট হ্যান্ড লিমিট বের করবা, এখনো নির্ধারণ করা হয়নি।